আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়া এবং ভালোবাসা আমি ভালো আছি। তো আমি আজকে আবারও একটা রাতের ব্লগ নিয়ে চলে আসলাম। আর আমার আজকের ব্লগে কোনো রান্না বাড়া থাকবে না, কারণ আমি রান্না করে ফেলেছি। ভাবলাম আপনাদের সাথে আজকে আমি গল্প করি আর কিছু শপিং দেখাবো যেটা আমি করেছি এই কয়েকদিনে। আর এখানে সব হচ্ছে জামা কাপড়। তো কথা না বলে আগে দেখাই আমি কি কি রান্না করছি। আজকে আমার চোখ দুটা হচ্ছে এরকম হয়ে থাকার কারণ হচ্ছে আমার প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করতেছে। আর মাথা ব্যথাটা মারাত্মক লেভেলের করতেছে, যা বলার বাইরে। যাই হোক, চলুন আমি আপনাদের সাথে শেয়ার করি যে আজকে কি কি রান্না করেছি। লাইট সব অফ করে রেখেছি, কারণ লাইট জ্বালানো থাকলে হচ্ছে ঘর গরম হয়ে যায়। তো এখানে হচ্ছে ওই যে নিচে ইলিশ মাছ কেটে ম্যারিনেট করে রাখছি, জাস্ট আসলে ভেজে দিব। একটু পরে আমি একটু আচার খাবো। এটা মেবি হচ্ছে আম সত্যের আচার, মানে আম সত্য তৈরি করে দেন আবার এটাকে আচার করছে। তারপর এখানে হচ্ছে বড়ই ভাঙা, আর এখানে হচ্ছে তেঁতুল আর হচ্ছে খেজুর মিক্সড, মানে আমার খেতে ইচ্ছে করছে প্রচুর, এর জন্য আনা। তো এইখানে হচ্ছে আমার দুই মেয়ে, একজন হোমওয়ার্ক করতেছে। হাই বলো লাবিবা। আর এখানে হচ্ছে একজন মোবাইল দেখতেছে আর হচ্ছে বিস্কিট খাচ্ছে। আর লাইট বললামই তো যে অফ করে রাখছি। এখানে কিছু ফ্রুটস আছে, এক লাইটটা জ্বালাই দিই। আবার এটা হচ্ছে আপনাদের ভাইয়া কালকে এনেছে টুকটাক নাস্তার জন্য। আর একটু আগে একটা ফল কেটে খেয়েছিলাম, তাই টেবিলের এই অবস্থা। টেবিলটা এখনই ক্লিন করে নিব। আর এখানে রান্না হচ্ছে আমার ভাত হয়ে গেছে, আর ঢেকে দিব। আমি যেটা করি যে ভাতটা এইভাবে ঝরঝরা থাকার জন্য বা নিচে যাতে মার না লাগে, সেজন্য ভাতটা যখন বলক আসে তারপর ঢাকনাটা খুলে দেই। এখানে হচ্ছে লাউ আর আলু মিক্সড করে ভাজি করেছি। এটা আপনার ভাইয়ার ওটসের খিচুড়ি। এখানে হচ্ছে কালকের ভাত আছে কিছুটা, এটা গরম করেছিলাম। আর এখানে আছে হচ্ছে ডাল। আজকে খুব সিম্পল খানা। আর এই তো রান্নাঘরের পরিস্থিতি এরকম। হলে মনে হয় ভালো হয়, একদম ফুল ফোকাসটা আসে। চশমা পরে নেই। এই ড্রেসগুলো আপনারা সবাই জানেন, অনলাইন প্রচুর সেল হচ্ছে। এমনি অনলাইন ব্যতীত ভালোই সেল হচ্ছে, খারাপ না। চশমাটা খুব বিরক্ত করতেছে। তো এগুলো আমি কত করে কিনেছি আর কটা কিনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আমি টোটাল 6টা কিনেছি একসাথে। কিনা বলতে গিফট আপনাদের ভাইয়ার তরফ থেকে। আমার মানে অনেকদিন ধরে বলতেছিলাম যে আমি ড্রেসগুলো কিনবো। তো ড্রেসগুলো কেনার পর একটা জিনিস সিমিলার ছিল, সেটা হচ্ছে যে আর আম্মু ওই রুমে চলে যাও, বাবা যাও। তো আপনাদের সাথে আমি শেয়ার করি।
এটা হচ্ছে গলাটা। তো এটাকে আমি চিন্তা ভাবনা করেছি আর কি, যে 4 পিস টাইপের করে বানাবো। আর সেটা এখন না, আপনার ডেলিভারি আর কি আমি এই ড্রেসগুলো বানাবো। তো এখন যেহেতু অফার প্রাইসে পাওয়া যাচ্ছে সেজন্য আর কি কিনে নিয়েছি। এবং এটার সাথে সালোয়ার কাপড় হচ্ছে এটা। আমার ক্যামেরায় বেশি লাইট লাগতেছে, অতটা সরি ডিপ লাগতেছে, অতটা ডিপ না। আর বেশিক্ষণ জর্জেটের যে ওড়নাগুলো থাকে ওগুলা। আর সেম এই ডিজাইনটার মধ্যে হচ্ছে দুইটা কিনেছি, একটা কালো কালার আর একটা হচ্ছে ধূসর কালার। এবং এগুলো সব প্রায় একরকমই। এটা কিনেছি একটা সিঙ্গেল পিস, আর এটা হচ্ছে একটা পাতা কালার টাইপের। পাতা কালার বলতে এটা একদম গ্রিন কালার, আর এটা হচ্ছে আরেকটা। তো এই হচ্ছে 6টা ড্রেস আমি কিনেছি। সবগুলো আসলে খুলে দেখালাম না, কারণ সবগুলো প্রায় সিমিলার, শুধু এটার ওড়না আর হচ্ছে যে সালোয়ারটা আলাদা, বাকি সবগুলোর কালার একদমই সেম। কিনে আনার পর বোঝা গেছে যে আমি যা অর্ডার করেছি সবগুলো প্রায় সেম সেম আসছে, এর জন্য আর কি আর বের করলাম না। কিন্তু সবগুলো ড্রেস প্রায় একরকমই। তো এটা হচ্ছে নেক্সট ডে, তারপরের দিন সন্ধ্যার সময় আমরা হচ্ছে একটু বাইরে খাওয়া দাওয়া করতে আসলাম। বের হওয়া হয় না, দেখা যায় এখন খাবার বেশিরভাগ টাইমে বাসায় অর্ডার দিয়ে নিয়ে যাই। বাইরে বের হইলে খুব কম, আর খুবই কম বের হওয়া হয়। তো হচ্ছে ওই দিন এই রেস্টুরেন্টটা নতুন হয়েছে, রোড সাইড কিচেন। তো খুব ভালো, মানে ভিতরে ডেকোরেশনটা খুব ভালো লাগছে আমার কাছে, যার কারণে আর কি আমরা ভাবলাম যে চলো যে একদিন টেস্ট করে আসি খাবার কেমন। তো খাওয়া দাওয়া করলাম, আর এখন আমি আর আমার ছোটো মেয়ে হচ্ছে এই রুমে বসা। আমি খাবার টাইমের ভিডিও করিনি, যেটা আমি কখনোই করি না, আমার ভালো লাগে না। আসো আম্মু আসো, আমরা কালকে বাইরে যাবো, আসো। তো এটা হচ্ছে তার পরের দিন রাত্রের ভিডিও। অনেক দিন পর রাত্রেবেলা আমরা মাওয়া একটু ঘুরতে গিয়েছিলাম, তবে দুঃখজনক বিষয় হলো সেখানে যে আমরা হতাশ হয়ে ফিরেছি। আর তার কারণ হচ্ছে ওই টাইমটা হচ্ছে ইলিশ ধরা বন্ধ ছিল, যেটা আমাদের কারোই মাথায় ছিল না, যে পরে আবার সাথে সাথে ব্যাক করেছিলাম। তো রাত্রেবেলা বের হয়েছি বলে যদিও অনেক বকা খেয়েছি আম্মুর কাছ থেকে, আত্মীয় স্বজন যারা আছে, মুরব্বী, কারণ সবাই তো টুকটাক ছবি আপলোড করলে দেখে। তো বকা খেয়েছি, মানে প্রচণ্ড বকা খেয়েছি। তো আমি ভাবলাম যে একটু কফি খেয়ে নিই। আমি কিন্তু আপনাদের সাথে আজকে যে শেয়ার করতেছি সেটা হচ্ছে পুরো একটা সপ্তাহ পুরো ব্লগ, মানে ওই এক সপ্তাহে টুকটাক যত কাজ ছিল সব কিছুর ব্লগ একসাথে একটু একটু করে যে ভিডিওগুলো করেছি ওইটাই। তো আপনাদের ভাই আর আমি একটু কফি খাবো এখন। এটা আরও একটা দিনের সন্ধ্যা টাইমের ভিডিও। আসলে দিনের বেলার ভিডিও আমি রান্নাও করি না, করাও হয় না, আর আপনাদের সাথে আমার শেয়ার করা হয় না। আর এই বক্সটা আপনারা যারা মেহজাবিন আপুকে চিনেন তারা জানেন যে উনি যে বিজনেসটা করে সেখান থেকে নেওয়া। এর আগেও আমি অনেকবার বলেছি, যতবারই দেখি ততবারই আমার না বলতে ইচ্ছে করে, কারণ জিনিসটা সত্যি অনেক মানে উপকারী। তা আপনাদের ভাইয়া আর আমি বসে একটু কফিটা খাবো। আর মাথা ব্যথা করলে আসলে কফি খুব মজার একটা জিনিস। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি এখন সুস্থ আছি, এবং আমার সারা দিনের হচ্ছে কর্মব্যস্ততা মোটামুটি চলে যায় যেভাবে দরকার। আপনাদের ভাইয়া আমি দুজন মিলে হচ্ছে এখন পুরো সংসারটাকে ম্যানেজ করতেছি, বাচ্চাদের সামলানো, নিজের অসুস্থতার মধ্যেও সব কাজগুলো ঠিকঠাক মতো করা।
যদিও বাসায় যে আপা উনি আমাকে যথেষ্ট সাহায্য করে। আমার মাঝের যেই আপাটা ছিল সে 6 মাস কাজ করেছিল, অসুস্থতার কারণে সে হচ্ছে কাজটা ছেড়ে দিয়েছে। তো তারপর এখন যে আপাকে রেখেছি নতুন, উনি আলহামদুলিল্লাহ অনেক ভালো। প্রত্যেকটা মানুষই তার জায়গা থেকে ভালো, তবে এই আপা প্রবলেমসগুলো বুঝে, যেমন আমার কাজে এখন অসুবিধা হচ্ছে বা আমি বসে কাজ করতে পারতেছি না, সব মিলায় উনি হচ্ছে আমাকে যথেষ্ট হেল্প করতেছে। তো পাশ থেকে চিংড়িটাকেও আমি তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দিলাম, এবং এ পাশ থেকে হচ্ছে আমি মাছটা উঠাই নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে এবং এই তেলটার মধ্যেই হচ্ছে যে মাছের যে ডিম হয়েছে সেই ডিমটা দিয়ে দিব। আর ডিমটা যেহেতু পিসের সাথেই করেছি সেজন্য আর কি পিস পিস হয়ে গেছে, আস্ত ডিম বের করা পসিবল হয়নি। আর ফ্রিজে আসলে মাছ রাখার পর মানে ডিম সহ যে মাছগুলো থাকে সেগুলো পরে খুব ঝামেলা করে ফেলে, মানে মাছ বের মাছের সাথে ওই ডিমগুলো হচ্ছে তখন আর এক্সট্রাভাবে বের করা যায় না, মানে আমি পারি না, যদিও চেষ্টা করি। আর যখন সম্ভব হয় তখন তো বের করে ফেলি, আর যখন সম্ভব হয় না তখন যেটা করি যেভাবে পিসের সাথে হচ্ছে কেটে ফেলি আর আলাদা করে হচ্ছে ভেজে ফেলি পরে ছোট ছোট কিউব সাইজ করে একদম। তো মাছের ডিমগুলো ভাজা হয়ে গেলে দেন আমি হচ্ছে তরকারি বসাই দিব এদিক থেকে। তা আমি মশলাগুলো হচ্ছে তেলের মধ্যে দিয়ে নিচ্ছি। আর আজকে অনেক দিন পর আমি হচ্ছে তেলের উপর মশলা ছেড়েছি। বরাবর আমি যেটা করি যে পানি দিয়ে তারপর হচ্ছে মশলাগুলো দিই, তারপর কষাই, কিন্তু আজকে হচ্ছে মনে হলো যেন একটু তেলের মধ্যে দিয়ে এভাবে করে দেখি। তো এটা হচ্ছে কচুরমুখী, আর কচুরমুখী দিয়ে ইলিশ দিয়ে রান্না করবো বলাই তো হয়েছিল। আর এটা আমার খুব পছন্দের খাবার, ইভেন আমার শ্বশুরের, আমার দেবর, মোটামুটি সে সব খাবারই এভারেজ পছন্দ করে, এবং আপনাদের ভাইয়ার সবাই মিলে হচ্ছে কচুরমুখী খুব পছন্দ করি। আর কেন যেন কচুর সব আইটেমগুলো আমার ভালো লাগে। তো এটাকে একটু ভালো করে কষানোর জন্য হচ্ছে ঝোল দিয়ে নিব। আর আমি একটু তাড়াহুড়োর মধ্যেই রান্না করি, রাত্রেবেলা যখন রান্না করি। এখন হচ্ছে পানি দিয়ে তারপর হচ্ছে কিছুক্ষণ কষাবো। আর আজকে হচ্ছে সিদ্ধ করে নিইনি, আমি বেশিরভাগ টাইমে হচ্ছে কচুরমুখী বা কচু জাতীয় যত রান্না আছে সব আগে সিদ্ধ করে পানি ফালাই নেই, যাতে হচ্ছে গলা না ধরে, মানে কচু খেলে যে গলা ধরার যে একটা বিষয় সেটা যাতে আর না হয়। কিন্তু আজকে মনে হলো যে না থাক, এভাবেই রান্না করি।
এভাবে রান্না করা হচ্ছে। আর রাত্রেবেলায় এখন আমার বেশিরভাগ টাইম রান্না করা হয়, দিনে খুব কম রান্না করা হয়, কারণ রাত জেগে দিনের বা সকালে আসলে আমি খুব অস্থিরতা বোধ করি, যার কারণে আমার আর রান্না হয় না। তো এখানে হচ্ছে ভাত দেখাচ্ছে আপনাদেরকে, আর এই তো দুধওয়ালার যে ভাইয়া সে দুধ দিয়ে গেছে, তারপর টুকটাক গুছানো আছে, এটা হচ্ছে এই তো কষতেছে কচুরমুখিটা। আর একই সময় আসলে রান্নাটা বিষয়টা হচ্ছে যে ধৈর্য শক্তির, আপনার যখন ধৈর্য থাকবে না তখন আপনি মাখায় বসাই দিলেও কিন্তু কিছু হবে না। তো চিংড়িটা হয়ে গেছে, এবং কিছুদিন পর ইনশাল্লাহ শীতের সিজন আসতেছে, এবং তখন আর সব থেকে পছন্দের জিনিস যেটা ধনিয়া পাতা, সেটা কিন্তু পাওয়া যাবে। এখন পাওয়া যাচ্ছে না, কিন্তু তখন কিন্তু ধনিয়া পাতার পুরোপুরি সিজন চলে আসবে, এবং প্রত্যেকটা তরকারিতেই তখন আমাদের সবার ধনিয়া খাওয়া হবে। তো এর আগের বার আমি কোনো ধরনের সবজি ফ্রোজেন করিনি, এবার ইনশাল্লাহ ইচ্ছা আছে যে সব ধরনের সবজিগুলো ফ্রোজেন করব। তো এই হচ্ছে আমার নতুন রাইস কুকার, ছোট দেখে আনছি। মাঝে মধ্যে দেখা যায় যে অল্প রান্নার জন্য ছোট জিনিসের খুব প্রয়োজন হয়। তো আশা করি আজকের আমার ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আজকের মতো আমি বিদায় নিচ্ছি।